নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় কমপ্লিট নি রিপ্লেসমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ হাঁটু পরিবর্তন। একটা বয়সের পর হাঁটু ব্যথার কারণে হাঁটু পরিবর্তন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। হাঁটু পরিবর্তন কেন প্রয়োজন, কোথায় করব, কোথায় করলে ভালো হয়, হাঁটু পরিবর্তন কতটা সাফল্য অর্জন করে, তাই নিয়ে আজ আলোচনা করতে এসেছি। আলোচনা করবার জন্য আমরা চলে এসেছি বিখ্যাত ডাক্তার টি.এস. সরকারের কাছে, অর্থাৎ পার্থসারথী সরকারের কাছে। চলুন ওনার কাছ থেকেই আজকে আমরা সমস্ত কিছু জেনে নিই। সেই বিষয়ে একটা জিনিসই বলার আছে যে আমরা যেহেতু এখন এই জিনিসটা আমাদের দেশে কয়েক দশক আগেই এসছে মাত্র, এবং সেখানে প্রথম দিকে কিছু ফেলিওর ছিল, কিন্তু আমাদের যেটা এখন এভিডেন্স বেস যে আমাদের যে ফলটা দেখা যাচ্ছে, তাতে যারা নি সার্জারি করেছে তাদের মুখ থেকে যদি আপনি এক্সপিরিয়েন্সটা শুনেন তাহলে আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন। अब पहले कैसे थे आपका पैर? बिल्कुल भटक के चल रहे थे, अभी नए चल रहे थे, चलने के थोड़ा दूर चलने के बाद हम रोते थे। अच्छा, बहुत दिक्कत होता था ना? बहुत दिक्कत। अभी ऑपरेशन होने के बाद हम बहुत अच्छा है, 25 दिन के अंदर में बिल्कुल सही हो गए। अभी चलने में कोई दिक्कत हो रहा है क्या? दिक्कत नहीं चलने में है हमको, अभी बिल्कुल सही चल रहे हैं। बहुत अच्छा है, डॉक्टर बहुत अच्छा है ना? डॉक्टर टी.एस. सरकार बहुत अच्छा है, ये उनको धन्यवाद है कि अन्य डॉक्टर बहुत अच्छा है। ऐसा डॉक्टर होना बहुत जरूरी है, नहीं मिलेगा। थैंक यू। কারণ নি সার্জারি এমনই একটা সার্জারি করার পর ব্যথাটা এত ড্রাস্টিক্যালি কমে যায়, এবং তার ধরুন যে সাধারণ যে চলাফেরা, নি সার্জারি যে সবসময় করতে হবে কিছু নেই। নি সার্জারিটার ক্ষেত্রেও কিছুটা আমরা কনজারভেটিভ ট্রায়াল করি। যখন দেখি যে হাঁটুর 3টে কম্পার্টমেন্টই নষ্ট হয়ে গেছে, তখন আমাদের নি সার্জারির কথা ভাবতে হয়। যখন তার ডেলি অ্যাক্টিভিটি প্রতিদিনের দৈনন্দিন কাজকর্ম যদি সে করতে না পারছে, তখন আমাদের নি সার্জারি করতে হয়। এবং নি সার্জারি করার একটা সময় তার আগে যে পরিমাণ ব্যথা থাকে, যে পরিমাণ রেস্ট্রিকশন থাকে, যে পরিমাণ হাঁটাচলা কম করতে পারে, করার পর সে পেশেন্টের এতটা অ্যাক্টিভিটি নর্মালে চলে আসে আর কি। এখন তো বয়সের তুলনায় হাঁটুতে আর্থ্রাইটিক প্রবলেমগুলো বেশি হচ্ছে বিভিন্ন রকম কারণে, তাদের দৈনন্দিন অভ্যাস যেগুলো আছে সেগুলো করার জন্য। তো সেইগুলোতে নি সার্জারি করার যেগুলো প্রয়োজন আছে, এক্স্যাক্টলি যেগুলো দরকার আছে, সেগুলো করার পরে এভিডেন্স বেস দেখা যাচ্ছে যে এদের প্রচণ্ড ভালো একটা ফলাফল পাওয়া যাচ্ছে। তারা তাদের নিজেদের জীবনের ছন্দ ফিরে পাচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা বলুন, সব কিছু একদম স্বাভাবিকের থেকেও সুন্দরভাবে করতে পারছে। স্যার, দুটো হাঁটু একসাথে রিপ্লেসমেন্ট না একটা হাঁটু একটা করে রিপ্লেসমেন্ট? দুটোই সম্ভব হয়, তাতে পেশেন্টের শারীরিক অবস্থা আগে দেখতে হয়। এখন তো দুটো হাঁটুতে আমাদের যেহেতু নি সার্জারি করার টাইমিংটা, যেহেতু আমরা যারা করি তারা অনেক দিন ধরে করছি, এবং তাতে অনেকের এক্সপার্টাইজ ডেভেলপ করে নিতে হয় যে তাড়াতাড়ি যদি অপারেশনটা করা যায়। সেক্ষেত্রে আমরা যদি শারীরিক কন্ডিশন তার সঙ্গে থাকে, যদি অ্যানেস্থেসিয়াতে ছাই দেয়, তাহলে একসঙ্গে অবশ্যই করা যায় দুটো একদিকে। থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাপি নিউ ইয়ার অগ্রিম। হ্যাঁ, সবার ভালো করে কাটুক, আগামী বছর সবার সুন্দরভাবে কাটুক, এটাই আমার শুভকামনা রইল সবার। এখন কি ব্যথা আছে নাকি আর? কবে ওটি হয়েছিল আপনার? 21 দিন হয়েছে, তাই তো? সুস্থ আছেন, পা ভাঁজ করতে পারছেন, হাঁটছেন এখন, খুশি তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই জুড়ে থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন পরিবার সুরক্ষা। আর হ্যাঁ, মেডিকেল সংক্রান্ত আরও এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রফেসর ডক্টর পার্থ স্যারকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের দর্শকদেরও আগাম শুভেচ্ছা জানাই নতুন বছরের। যারা হাঁটুর সমস্যায় ভুগছেন তারা অনায়াসেই স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো এপিসোডে।